Hello students, welcome to Rise Eyes YouTube channel. I'm Amit Kiran Chaudhary. Today we are going to discuss women farmers in India in our deep analysis. তো এই টপিকটা আজকে দ্য হিন্দু নিউজ পেপারে এসছে আর আমরা জানি যে ওমেন রিলেটেড কিন্তু টপিক এভরি ইয়ার ইউপিএসসিতে আসে। তো ওমেন যে টপিকটা এটা বিভিন্ন দিক থেকে আমরা প্রিপারেশন করি, কখনো ডিজিটাল, কখনো এগ্রিকালচার, কখনো আদার সেক্টরে কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু ওমেন্সটাকে আমরা প্রিপারেশন করে যাই। তো আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি যেটা ওমেন ফার্মার্সদের উপরে বলবে। তো ফার্স্ট কোশ্চেন আসছে যে ওমেন ফার্মার্সরা হঠাৎ করে মানে ফার্মার্সটা আমরা ওমেনদের দিক থেকে কেন করছি? আমাদের ফার্স্টেই যখন ফার্মার্সের কথা আসে তখন মনে হয় এটা হয়তো মেল সেন্ট্রিক কিছু কাজ। না, আমাদের 60% এর উপরে অ্যারাউন্ড 70% যে ওয়ার্কফোর্স আছে টোটাল এগ্রিকালচারাল সেক্টরে আর বিলঙ্গিং ফ্রম ফিমেল ওয়ার্কফোর্স। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। 70% ১০ জন যদি এগ্রিকালচারাল সেক্টরে কাজ করে, তার মধ্যে ৭ জন হচ্ছে ফিমেল। তো ফার্মার্স যখন কভার করব, তখন ফিমেলের দিকটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে এবং তার জন্যই আজকের এই ডিসকাশন। ইউপিএসসির দিক থেকে কিন্তু আসতেই পারে। এটা এই বছরও আসতে পারে। তো খুবই ইম্পোর্টেন্ট। আমরা দেখে নিই কি করা যায়। টোটালটা আমরা কিন্তু হোলিস্টিক কভার করেছি। যদি এই টপিক থেকে কোয়েশ্চেন আসে তাহলে আমরা করে দিতে পারবো। এইটুকুনি ভরসা রাখতে পারো। দেখো কনটেক্সটে এটাই যে এই বছরে কিন্তু ইউনাইটেড নেশন 2026 কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার বলেছে। ঠিক আছে? এটা প্রিলিমসের দিক থেকে ইম্পোর্টেন্ট, অ্যাজ এ কনটেক্সট হিসাবে জানা যেতে পারে। আর এটাকে যদি এই রিলেটেড কোয়েশ্চেন আসে অ্যাজ এ ইন্ট্রোডাকশনও কিন্তু এই লাইনটাকে আমরা ব্যবহার করতে পারি। এই যে আমরা কনটেক্সট দিয়ে এটা অ্যাজ এ ইন্ট্রোডাকশনও ব্যবহার করা যায়। এবার জেনে নিই কিছু ওমেন রিলেটেড ডেটা। তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবো এর ইম্পোর্টেন্স কতটা। আচ্ছা, আমাদের যত ফিমেল ফোর্স আছে, যারা ওয়ার্ক ফোর্স আছে রুরাল ইন্ডিয়াতে, তার 80% এগ্রিকালচারাল সেক্টরে কাজ করেন। বোঝা গেল? 80% রুরাল ওয়ার্ক ফোর্স আর এঙ্গেজড ইন এগ্রিকালচারাল সেক্টর। হয়ে গেল একটা ডেটা। এগুলো কিন্তু সব মেইনস রিলেটেড ডেটা। আমরা এক জায়গায় করা রয়েছে, তোমরা মেইনসে কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবে। লেবার কন্ট্রিবিউশন কি? যত আমি এক্ষুনি বললাম ১০ জনের মধ্যে ৭ জন 70% যে ওয়ার্কফোর্স তারা কিন্তু ফিমেল। এগ্রিকালচারাল সেক্টরে যে 70% ওয়ার্কফোর্স তারা ফিমেল। মুখস্থ হয়ে গেল দুটো, মনে রাখলে। দেন দেন আসছে ইস্যুস। কি আসছে ইস্যুস? দেখো ওনারশিপ। 70% ওয়ার্কফোর্স কিন্তু তাদের নামে জমি কতটা? তাদের নামে জমি হচ্ছে রাফলি 14%। তাদের ল্যান্ড হোল্ডিং কত? 14%। বোঝা গেল? এখান থেকে আসছে গ্যাপ। প্রোডাক্টিভিটি পোটেনশিয়াল এটা অ্যাজ এ ফাও কি বলছে যে আমাদের যে ফার্মিং এর ক্ষেত্রে যেই জিনিসগুলো যন্ত্রপাতি আমরা ইউজ করি সেগুলো কিন্তু সব মেল সেন্ট্রিক। সেগুলো যদি একটু ফিমেল হিসাবে বা জেন্ডার নিউট্রাল বানানো যায় তাহলে কিন্তু প্রোডাকশন বেড়ে যাবে। এটা নিয়ে ডিসকাশন করব। জাস্ট ছোট্ট করে বলে রাখি, যন্ত্রপাতি বলতে কি এই যে ট্রাক্টর, ঠিক আছে? আর যেই উপকরণগুলো রয়েছে যেগুলো ফার্মিং এ ব্যবহার করা হয়, যে ইকুইপমেন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু মেইনলি ডিজাইন ফর মেল। ঠিক আছে? সেই দিকে যদি আমরা একটু কাজ করি যে ওটাকে যদি জেন্ডার নিউট্রাল বানানো যায় বা একটু ফিমেল স্পেসিফিক বা ওমেন স্পেসিফিক করা যায় তাহলে কিন্তু যেই প্রোডাক্টিভিটিটা 20-30% বেড়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন কি বলছে যে 42% হয়েছে। কিন্তু এটাতে কে বেশি যোগদান দিচ্ছে? কন্ট্রিবিউশন কার বেশি? এই রুরাল এগ্রিকালচারাল সেক্টরের। কারণ আমরা দেখলাম যে 80% অফ রুরাল ওয়ার্কফোর্স কোথায় পার্টিসিপেট করছে? এগ্রিকালচার সেক্টরে। এবং তার ফলে কি হচ্ছে? ওমেন্স যে পার্টিসিপেশন, ওয়ার্কফোর্স পার্টিসিপেশন সেখান থেকে কিন্তু বেড়ে গেছে 42%। বোঝা গেল? তাহলে এরপরে আমরা যাই যে ইম্পোর্টেন্স কি? আমরা তো এত কিছু বললাম যে ফিমেল ওমেন ফার্মার্স নিয়ে আমরা টপিকটা তুলেছি। তাহলে আরো তো কিছু ইম্পোর্টেন্স থাকবে। তো সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। দেখুন, নিউট্রিশনাল সিকিউরিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জিরো হাঙ্গার। আচ্ছা, ওমেন্স যদি ফার্মার্স আছে তাহলে জিরো হাঙ্গার কি করে হবে? জিরো হাঙ্গার ইন দ্য সেন্স কেউ ভুকা পেট শোবে না। তার মানেটা কি? আমরা জানি আমাদের মায়েরা প্রতিটা শাকসবজিতে এদের ভিটামিন আর প্রোটিন থাকে। তো দ্যাটস ওয়াই এখান থেকে রিলেট করে বলেছে যে যদি ওমেন্স ফার্মার্স যদি আরো বেশি করে যোগদান করে, কন্ট্রিবিউট করে
ওমেন্স ইন ফার্মিং সেক্টর, তাহলে কি হবে কি যে নিউট্রিশনাল যে ফুডগুলো আছে, নিউট্রিশনাল যে ক্রপসগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তারা সেখানেই বেশি ফোকাস করবে। তারা বেশি কেমিক্যালস এপ্লাই ফোকাস করবে না। তারা বেশি কি হবে কি নিউট্রিশনাল বা ন্যাচারাল ফার্মিং এর দিকে যোগ দেবে। তো ওই জিনিসটার কথাই বলা হয়েছে যেটা আমরা ঘরে, ঘরেই দেখি। আচ্ছা, এখানে একটা পোষণের আন্ডারে, পোষণ অভিযানের আন্ডারে একটা স্কিম আছে, নিউট্রি গার্ডেন পোষণ ভাটিকা। বোঝা গেল? এখানটায় হচ্ছে যে ফ্যামিলিগুলোকে প্রোৎসাহন দেওয়া, কিসের জন্য এনকারেজ করা? যে নিউট্রিশনাল যে ক্রপসগুলো আছে নিজেদের বাড়িতে গার্ডেন করো। বোঝা গেল? এগুলো কিন্তু এখানে প্রতিটাতে এক্সাম্পলস দিয়েছি ফর কেস স্টাডি। কেস স্টাডি এটা? এটা কিন্তু এথিক্সের কেস স্টাডি না। অ্যান্সার রাইটিং এর জন্য, যে ধরো এটা তোমার পেজ, এখানটা আমরা লিখছি, ইন্ট্রো লিখলাম, বডি লিখছি, দেন এখানে একটা বক্স করে না কেস স্টাডি লিখতে পারি অনেক সময়, দিয়ে একটা নিউট্রি গার্ডেন বাই পোষণ অভিযান, আন্ডার পোষণ অভিযান এটা লিখে দিতে পারি, বা সামথিং। এখানে আরও অনেক আসবে। দেখুন, রহি ভাই পোপরে, ইনার এক্সাম্পলস আসবে, সিড মাদার অফ ইন্ডিয়া, এটা কিন্তু আমরা এজ এ কেস স্টাডিতে লিখতে পারি। তো এটা ইনোভেশনস আছে, বা এটা আরও কিন্তু অ্যান্সার রাইটিংটাকে এনরিচ করবে এই এক্সাম্পলসগুলো অ্যাজ এ কেস স্টাডি হিসাবে মানে যদি ইনক্লুড করি, বা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে লিখি। আচ্ছা, তো হ্যাঁ, এটা পড়লাম। তো দেন নেক্সট কি আছে যে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি বা ইন্ডিজিনাস নলেজ। বলছে, এখানে বলছে যে ওমেন্সরা কিন্তু সাধারণত দেখা যায় যে সিড যেগুলো আছে আমাদের ইন্ডিজিনাস যেগুলো সিড আছে সেগুলোকে কিন্তু কনজার্ভ করে রাখে তারা। তো সেক্ষেত্রে একটা খুব ভালো এক্সাম্পল যিনি পদ্মশ্রী পেয়েছেন সেটা হচ্ছে রহি বাই পোপড়ে। ইনাকে বলা হয় সিড মাদার অফ ইন্ডিয়া। ইনি কি করেছেন? ইনি যে ইন্ডিজিনাস যেগুলো আমাদের দেশের যেই অনেক সিডস রয়েছে সেগুলোকে তিনি কনজার্ভ করে রেখেছেন। আর কি, কি তারা ফার্মিং এ যোগদান দিচ্ছে? দেখো, লিডারশিপ ইন ন্যাচারাল ফার্মিং। আচ্ছা, ন্যাচারাল ফার্মিং মানেটা কি? যেখানে কেমিক্যাল প্রয়োগ হচ্ছে না। এই ন্যাচারাল ফার্মিং এ কিন্তু ফিমেলস পার্টিসিপেশনটা খুবই জরুরি। কিরকম জরুরি? আমরা জানি অনেকের বাড়িতে, আমার তো পিসি করে, মানে করতেন উনি। উনি কি করতো যে চা সকালবেলায় যে চা ফোটানো হতো, চা করা হতো, যে চায়ের যে এটা এক্সট্রা থেকে যায় না চা যখন ছেঁকে নেওয়ার পর, সেটাকে কি করে একটা জায়গায় ড্রামে জমায়, বাটিতে। জমি কিছুদিন পরে ওটা অ্যাজ এ সার হয়ে যায়। হয়ে গেলে ওটা তার ফুল গাছে, সে তার ফ্ল্যাটে যে ফুল গাছগুলো রেখেছে সেগুলোতে কিন্তু তিনি ওটাকে সার হিসাবে ব্যবহার করছে। তো ন্যাচারাল ফার্মিং এর জিনিসটা হতে পারে কনসেপ্টটা কেউ তাকে দিয়েছে। কিন্তু প্র্যাকটিস কিন্তু একমাত্র, মানে একমাত্র না, বাট তারাই বেশি করতে পারে। তো এখানেই বলেছে যে অন্ধ্রপ্রদেশে একটা খুব এক্সাম্পলস নিয়েছে, যেখানটা কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিং এ 6 মিলিয়ন ওমেন পার্টিসিপেট, 6 মিলিয়ন মানে 60 লাখ ওমেন পার্টিসিপেট করেছে। কম না। তো এই যে ন্যাচারাল ফার্মিং এ কিন্তু যোগদান ফিমেলরা খুব বেশি দিতে পারে এবং দিচ্ছে। পিলার্স অফ দ্য রুরাল পোস্ট হারভেস্ট ইকোনমি। বলছে রুরাল পোস্ট হারভেস্ট ইকোনমির পিলার্স কি করে হচ্ছে? বলছে দেখো, মধ্যপ্রদেশে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, যে আমরা জানি এফপিও, এফপিও কিন্তু বাজেটে উল্লেখ করা হয়েছে এবং গভর্নমেন্ট এরকম 10 লাখ এফপিও বানাতে চায়। ডেটা মনে রাখতে হবে ফর মেইনস অ্যান্সার রাইটিং। তো ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, এরা কি করছে? এটা পুরো ওম্যান লেড এফপিও। এরা যেই প্রোডাকশনটা হচ্ছে সেটা একদম পুরো মার্কেট রেডি টু ইট করার মানে তারা সেটা প্রসিডিওর করছে। যেমন কথার কথা, একটা মিলেট প্রোডাকশন হলো। শুধু প্রোডাকশন হওয়াটা তো ম্যাটার করছে না। এটাকে পুরো মার্কেটে নিয়ে যেতে হবে প্যাকেজিং করে। এই এফপিও গুলো কি করে? এফপিও বা সেলফ হেল্প গ্রুপের আন্ডারে বিভিন্ন যারা অর্গানাইজেশন বানানো হয়, তারা পুরো মার্কেট রেডি টু ইট তারা প্রস্তুত করে দেয়। রেজিলিয়েন্স এগেইনস্ট মেল আউট মাইগ্রেশন। মেল আউট মাইগ্রেশনে কি? যে আমরা জানি যে বিহার, উত্তরপ্রদেশ, নর্থ ইন্ডিয়াতে বিশেষ করে, ইভেন ওয়েস্ট বেঙ্গলেও যে মেল পপুলেশনরা মাইগ্রেট করে তারা ব্যাঙ্গালোরে কোথাও কাজ করছে, কেউ গুজরাটে কাজ করছে, কেউ কেরালাতে কাজ করছে। দেন তার ফলে কি হচ্ছে কি? রুরাল ইন্ডিয়াতে ওয়ার্কার্সের শর্টেজ হচ্ছে, মেল ওয়ার্কার্সের শর্টেজ হচ্ছে। সেইটা পূরণ করতে কি করছে? যে ওমেনরা কিন্তু এগ্রিকালচার সেক্টরে সে পার্টিসিপেশন দিচ্ছে, দিয়ে আমাদের এগ্রিকালচার সেক্টরটা কিন্তু ধরে রেখেছে। এই 70% কি করে হলো? ফেমিনিজম এই জন্যই, কারণ ওয়ার্কার শর্টেজ রয়েছে। মেল পপুলেশন অন্য কাজে তারা শহরের দিকে চলে যাচ্ছে, আরবানের দিকে গেছে। তখন কি করছে? বাড়ির মহিলারা তারা এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউট করছে। দ্যাটস ওয়াই 80% ওয়ার্কফোর্স ইন রুরাল ইন্ডিয়াতে তারা কোথায় এঙ্গেজ করছে? এগ্রিকালচারাল সেক্টরে। বোঝা যাচ্ছে? সবকিছু কিন্তু ইন্টারলিঙ্কেজ। দেখো, এখানে এক্সাম্পল আছে হিমালয়ান অ্যান্ড বিহার রিজিয়ন্সে, এটা বেশি দেখা যায়। টেকনোলজি পায়নিয়ার কি? আমরা জানি
যে মানে সাধারণত খুব সোসাইটির একটা রয়েছে, ব্যারিয়ার রয়েছে, যেটা হচ্ছে উমেন্সরা যে হয়তো টেকনোলজিক্যালি অতটা অ্যাডভান্স হবে না। কিন্তু এটা ভুল প্রমাণ করে দিয়েছে কারা? নমো ড্রোন দিদি স্কিম। নমো ড্রোন দিদি স্কিমে সেলফ হেল্প গ্রুপের আন্ডারে যে ওম্যানদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে গভর্নমেন্টের থেকে ড্রোন চালাতে, এবং তাদেরকে 80% সাবসিডি দিয়ে ৮ লাখ পর্যন্ত সাবসিডি দিচ্ছে। দিয়ে তাদেরকে ড্রোন প্রোভাইড করছে, এবং ড্রোনের সাহায্যে কি হচ্ছে কি ফার্মিংয়ে আরও তার প্রোডাক্টিভিটি বাড়ছে, আরও গ্রোথ হচ্ছে। বোঝা গেল? তো টেকনোলজিতেও কিন্তু ওমেন্সের পার্টিসিপেশন দেখা গেছে। তো আমরা কিন্তু ইম্পর্টেন্সগুলো পুরোটা দেখে নিয়েছি যে কিভাবে হচ্ছে। সে ন্যাচারাল ফার্মিং থেকে শুরু করে নিউট্রিশনাল ফুড থেকে, নিউট্রিশন সিকিউরিটি থেকে শুরু করে টেকনোলজি পর্যন্ত কিন্তু ওমেন্স তাদের পার্টিসিপেশন করছে, এবং তারা আমরা বুঝতে পারলাম তাদের ইম্পর্টেন্সটা কতটা। এইবার দেখতে পারি কিছু চ্যালেঞ্জেস আছে। এটা কিন্তু এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। আসলে কোশ্চেন আসে একটু চ্যালেঞ্জেস ঘেঁষাই থাকবে। সাধারণত যেটা একটু ক্রিটিক্যাল থিংকিং এ। তো চ্যালেঞ্জেস যদি যাই, আমরা সবসময় জানি যে ওম্যান রিলেটেড কি চ্যালেঞ্জেস হয়। কোনো কিছু এখানে দেখতে হবে না, নিজেই কোয়েশ্চেন করো। ওনারশিপ নেই। ওনারশিপ ফার্স্টে তো নেই। কারণ আমরা সবাই যদি দেখি, তো দেখা যায় যে পুরুষদের নামে মেল দের নামেই কিন্তু জমির প্রপার্টির নাম থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর বেঙ্গল ছাড়লে তো বাইরের দিকে তো বেশি এটা। বেঙ্গলে তাও একটু ইমপ্রুভমেন্ট আছে। ওনারশিপ রাইটস নেই। সেকেন্ড কি নেই? যদি কৃষিকাজ করতে হয়, বড়, বড় যন্ত্র, বড়, বড় ট্রাক্টর, সেগুলো কি ওমেনদের জন্য বানানো হয়েছে? না, ওগুলো মেলদের জন্য বানানো হয়েছে। তো সবথেকে ইকুইপমেন্টের প্রবলেম। আচ্ছা, তার সাথে দেখি যে ওনারশিপ নেই। তোমার কাছে তোমার ল্যান্ড নেই। তোমার নামে তোমার ল্যান্ড নেই। তার মানে তুমি কি লোন পাবে? পাবে না। লোন পাচ্ছে না। ওনারশিপ নেই, তাহলে কি তুমি গভর্নমেন্টের স্কিম যেটা চলছে, কৃষক বন্ধু, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কৃষক বন্ধু আছে। ইন্ডিয়াতে ইউনিয়ন গভর্নমেন্ট কি করে? পিএম কিষান। এর কি কিছু পাবে? পাবে না। কোনো আলাদা কোনো বেনিফিটস হবে? কারণ নামই তো নেই। তারা তো কোনো বেনিফিটস পাবে না, পাচ্ছে না। ইকুইপমেন্টস এর প্রবলেম। মেল ডোমিনেটেড মার্কেট, সেখানে কোনো ফিমেল নেই, তো সেখানে তারা অ্যাক্সেস পায় না। ডিজিটাল ডিভাইড এবং অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন। তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। এবার আমরা এগুলোকে একবার করে দেখে নেব। দেখো, দেখো ল্যান্ড ওনারশিপ অ্যান্ড লিগাল ইনভিজিবিলিটি। ল্যান্ড ওনারশিপ মানে কি? যেটা আমি বললাম, 40% এরও কম কিন্তু যে জমির মালিকানা সেটা হচ্ছে ওমেনদের হাতে। তার থেকে বড় কথা হচ্ছে, যাদের কাছে জমি নেই, যাদের হাতে জমি নেই, কৃষি জমি নেই, তাদেরকে কৃষক বলা হয় না। আমার কাছে যদি একটা এগ্রিকালচারাল ল্যান্ড থাকে, দেন আই এম এ ফার্মার। আমি দেখা গেল কলকাতায় কোনো জব করছি। আমি দেখা গেল আইটি সেক্টরে রয়েছি। বাট আই এম ফার্মার বিকজ অফ আই হ্যাভ এ এগ্রিকালচারাল ল্যান্ড। বাট যার কাছে এগ্রিকালচারাল ল্যান্ড নেই, আদতে সে লিজ দিয়ে দেখা গেল সে এগ্রিকালচারই করে তার সংসার চলে। বাট হি অর শি ইজ নট এ ফার্মার। বোঝা গেল? তো এইটা হচ্ছে প্রবলেম। এই লিগালিটিতে প্রবলেম। সেখানে বলছে যে লিগাল ইনভিজিবিলিটি। সে হয়তো ফার্মিং করছে, বাট সে আদতে ফার্মার না। তার ফলে গভর্নমেন্টের যে ফার্মিং বেনিফিটগুলো আছে, এগ্রিকালচারাল বেনিফিটসগুলো আছে, সে পায় না। হয়ে গেল। সেকেন্ড হচ্ছে সেম জিনিস, তার নামেই যখন সেই যখন ফার্মার না, তার নামেই যখন কোনো এগ্রিকালচারাল ল্যান্ড নেই, সে তখন লোন পায় না। লোন না পেতে গেলে তাকে কি করতে হয়? তাকে সেই মানি ল্যান্ডারের উপর ভরসা করতে লাগে। তাকে পিএম ফসল বীমা যোজনার সে মধ্যে থাকতে পারে না। সে যদি একটা ক্রপস বানালো, মানে গাছ মানে চাষ করলো, সেটা যদি সে ফসলটাকে যদি বীমা করায়, তাহলে যদি ফসলটা ক্ষতিও হয়ে যায়, সে তো টাকাটা পাবে। কিন্তু সেই ক্ষেত্রে সে পায় না। কারণ শি ইজ নট আ ফার্মার। বোঝা গেল? মানে এটা হচ্ছে লিগ্যালিটির দিক থেকে। সে ফার্মার নয়। টেকনোলজিক্যাল বায়াসনেস। টেকনোলজিক্যাল প্রবলেমটা কি আছে? আমি যেটা বললাম যে ট্রাক্টর আর যে হেভি মেশিনারিজ যেটা রয়েছে এগ্রিকালচারাল সেক্টরে, সেগুলো কিন্তু ফিমেল সেন্ট্রিক নয়। সেগুলো জেন্ডার নিউট্রাল নয়। তো বলছে এটা জেন্ডার নিউট্রাল, মানে সকলের ইউসেজ করতে পারবে এমন ইকুইপমেন্টস বানানো দরকার ফর এগ্রিকালচার সেক্টরে। তার ফলে বলছে যে স্টাডি বলছে, ফাওয়ের স্টাডি বলছে কিন্তু ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সে বলছে 20 to 30% কিন্তু প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে। তারপরে বলছে যে জেন্ডার পে গ্যাপ, যদি ডেইলি ওয়েজেস ফর মেল ওয়ার্কার্স যদি এগ্রিকালচার ওয়ার্কার্স যদি ৩০০ টাকা হয়, তাহলে ফিমেলদের তার ৭০ বা ৮০% দেওয়া হয়। তার মানে
250 টাকা মতো, 240 250 টাকা মতো। তো এই যে জেন্ডার পে গ্যাপ, এটা কিন্তু ওমেন্সদেরকে ফেস করতে হয়। ডিজিটাল ডিভাইড তার মানে কি, ডিজিটাল ডিভাইড আর ইনফো অ্যাসিমেট্রি তার মানে ইনফরমেশন টোটালি কিন্তু ফিমেলদের কাছে পৌঁছায় না। কারণ বিক্রি কোথায় করে? আমি ধান চাষ করলাম, ধানটা বিক্রি করতে কোথায় হয়? আমরা জানি মান্ডিতে হয়, মান্ডি যেটাকে বলা হয় নাম। ই নাম, ই নাম হচ্ছে ইলেকট্রনিক মানে ইন্টারনেট থ্রুতে যেটা আমাদের নাম ফেসিলিটি রয়েছে, ঠিক আছে? এগ্রিকালচারাল মার্কেট। তো এর ফলে কি তারা, প্রথম কথা তাদের ডিজিটাল ডিভাইস কম। সেকেন্ড কথা হচ্ছে ইন্টারনেটের অ্যাক্সেস নেই। থার্ড হচ্ছে যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেগুলো সব ওমেন মেল ডোমিনেটেড। তার ফলে কি হয় কি, ফিমেল যখন বা ওমেন ফার্মার্সরা যখন সেখানে যায়, সেই অ্যাক্সেসটা তারা কিন্তু পায় না। বোঝা গেল? দেন টাইম পভার্টি। টাইম পভার্টি কি? আচ্ছা, আমরা সিনেমাতে দেখেছি যে আগেকার সিনেমাতে বেশি ছিল। কারণ আগেকার সিনেমাতে ফার্মার দেখানো হতো। সেখানটা দেখাচ্ছে যে ফার্মিং করছে পুরুষ, আর তার বাড়ির যে তার ওয়াইফ রয়েছে বা তার বাড়ির যে কেউ, সে খাবার নিয়ে মাঠে দিয়ে আসছে। এটা আমরা অনেকবার দেখেছি, অনেক সিনেমায়। তার মানেটা কি দেখাচ্ছে? যে যখন পুরুষ ফার্মিং করছে, বাড়িতে অন্য কেউ সামলাচ্ছে। কিন্তু ওম্যান যখন ফার্মিং করছে, তখন বাড়ির রান্নাটাও সেই করছে। বাড়ির কাজটাকেও সেই করছে। বাড়ির যে কেয়ার সার্ভিস, তার মানে বাচ্চা দেখা বলো, তা বাড়ির অন্যান্য আদার্স মেম্বার্সদেরকে টেক কেয়ার করা, সেটাও কিন্তু সেই করছে। তাহলে কি হলো কি, ডুয়াল বার্ডেন হচ্ছে কি হচ্ছে না? তো এই কেসটা কিন্তু চলে আসছে। এমন নয় যে আমি ফার্মিং করে এসেছি, আমি বাড়িতে এসে আমি খাবার পেয়ে যাবো, এমন নয়। ফার্মিং করে এসেছি, ওকে, বাড়িতে এসে রান্না করতে হবে। দিস ইজ সোসাইটাল ইস্যুস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইস্যুস। কারণ তার পুরুষ মেম্বারটাও দেখা গেল আরবান এরিয়াতে, শহরে কাজ করছে। তো তার ফলে কি হয় কি, তার ঘরেরও দিক দেখতে হচ্ছে, আবার ফার্মিংয়ের সেই বার্ডেনটাও নিতে হচ্ছে। আর এতটাও ইনকাম নেই ফার্মিংয়ে যে সে তার একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারে। এবার দেখে নিই গভর্নমেন্ট কি, কি ইনিশিয়েটিভ নিয়েছে এই ওমেন ফার্মার্সদের জন্য। দেখো, ফার্স্টে আমরা জানি নমোদিদি যে ইনিশিয়েটিভটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা। যেখানটা হচ্ছে ফিমেলকে, ওমেন ওয়ার্কফোর্সকে টেকনোলজির সাথে যুক্ত করেছে, এবং কোন সেক্টরে যুক্ত করেছে? যুক্ত করেছে কিন্তু এগ্রিকালচারাল সেক্টর। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিমস আন্ডার এনি গভর্নমেন্ট। এই যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ওমেন্সদের কি করছে, যে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং 80% সাবসিডি দেওয়া হচ্ছে ড্রোনে। দেন লাখপতি দিদির মিশন আছে, সে 6 crore রুরাল ওম্যানকে লাখপতি বানানো হবে, এবং সেটা হচ্ছে কি 2029-এর মধ্যে। লাখপতি মানে হচ্ছে তাদের অ্যানুয়াল ইনকাম 1 লাখ হবে। কৃষি সখী প্রোগ্রাম। কৃষি সখী প্রোগ্রাম মানে কি? আচ্ছা, আমরা জানি যে বলছে ল্যাব টু ল্যান্ড। ল্যাব টু ল্যান্ড কি? যে আমরা জানি যে যদি আমরা সয়েল টেস্টিং করাই, ল্যাবে নিয়ে গিয়ে যদি সয়েল টেস্টিং করি এবং সেই অনুযায়ী আমরা দেখে নিই যে আমাদের মাটিতে কোন, কোন নিউট্রিয়েন্টস অভাব আছে বা কোন, কোন নিউট্রিয়েন্টস এক্সেস আছে। সেই অনুযায়ী যদি আমরা ফার্টিলাইজার ইউজ করি, তাহলে ওটা হবে কি এফিশিয়েন্ট ইউজ। আর এফিশিয়েন্ট ইউজ করলে কি হবে? এক তো দেখা গেল আমাদের মাটিতে ইউরিয়ার মাত্রা বেশি আছে। তাহলে আমরা কি করব? এটা যদি আমরা সয়েল টেস্ট করে পেয়ে গেলাম, তাহলে আমরা ইউরিয়া এবার বেশি দেব না। দেখা গেল অন্য কোনো মানে অন্য কোনো নিউট্রিয়েন্টস এর অভাব আছে। তাহলে কি করব আমরা? সেই নিউট্রিয়েন্টসটা দিয়ে দেবো। এর ফলে কি হবে কি, যে প্রথম কথা হচ্ছে মাটির সয়েল হেলথ ভালো থাকবে। সেকেন্ড হচ্ছে কি, ফসল ভালো প্রোডাকশন হবে। থার্ড কি হবে কি, আমাদের অনেক সেভিংসও হবে। দেখা গেল ইউরিয়ার প্রচুর দাম, অন্য কোনো সারের ফার্টিলাইজারের দাম অতটা না, এবং সেটারই হয়তো অভাব রয়েছে। তাহলে সেটা শুধু জাস্ট প্রয়োগ করে দিলাম। ইউরিয়ার অত প্রয়োগ করতে হলো না। তার ফলে কি আমাদের সেভিংসও হবে। ৩ টে লাভ আছে। তো এই সখীরা কি করবে? মহিলা, এরা কিন্তু মহিলা। এই সখীরা ট্রেনিং দেওয়া হবে গভর্নমেন্টের থেকে। তারা এই মাঠ প্রতিটা ফার্মার্সকে সাথে কানেক্ট করবে, তাদের সয়েলটি নিয়ে টেস্টিং করে এই যে ল্যাব টু ল্যান্ডের যে গ্যাপ ছিল, ল্যাবে টেস্ট করে ল্যান্ড পর্যন্ত যে ইনফরমেশন পৌঁছে দেওয়া, বা ল্যান্ডকে বলা যে এরকমও হয়, এই যে কানেক্টিভিটি, এটা কারা করবে? কৃষি সখী প্রোগ্রাম। এর কি শুধু সয়েল টেস্টিং করবেন? না, আদার্স যত ইনফরমেশনস আছে, যে কৃষি সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে গভর্নমেন্ট কোনো স্কিম আনা থেকে শুরু করে আর নতুন, নতুন পদ্ধতি, নতুন, নতুন ইনিশিয়েটিভ, সেগুলো কিন্তু তারা তাদেরকে জানাবে, অ্যাওয়ার করা। মহিলা কিষাণ সাক্ষরতা পরিযোজনা, সশক্তিকরণ পরিযোজনা, সরি, সশক্তিকরণ। এটা কি বলছে? যে 3.5 কোটি ওম্যানকে ক্লাইমেট রেজাল্টেন্ট ন্যাচারাল ফার্মিং এ এডুকেটেড করাবে।
ওমেন অন জেম, গভর্নমেন্ট ই-মার্কেট প্লেস। গভর্নমেন্ট আমরা জানি জেম পোর্টাল একটা রয়েছে যেখানটায় গভর্নমেন্ট তার যত যে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো তাদের প্রকিউরমেন্ট করে। মানে গভর্নমেন্টের মল। আমরা যেমন বিগ বাজার, এখন স্মার্ট বাজার সামথিং অর যে মলগুলো আছে যাই, সেরকমই গভর্নমেন্ট তার নিজের কিন্তু পোর্টাল আছে। নিজের ফ্লিপকার্ট আছে বা নিজের অ্যামাজন আছে। তো সেটা হচ্ছে জেম। জেম পোর্টাল। ওই পোর্টালে এই ওমেন ফার্মারদেরকে কানেক্ট করা হয়েছে। তার ফলে কি হবে? ওখান থেকে কিন্তু ডিরেক্ট গভর্নমেন্ট কিন্তু এই ওমেনদের থেকে তাদের ফার্মিং গুডস গুলো কিনতে পারবে। তো সেইরকম করে কিন্তু অলরেডি 80,000 কোটি টাকার মালপত্র কেনা হয়ে গেছে। জেন্ডার বাজেটিং আর্মার্কিং। এটা কি হচ্ছে কি যে 30% রুরাল যে ফান্ডটা পিএম কৌশল বিকাশ যোজনা বা আদার্স যে যোজনার ফান্ড যেন 30% বলছে এই এগ্রিকালচার সেক্টরে ইউজ করা হয়। এটার জন্য গভর্নমেন্ট ব্যবস্থা করেছে। ওয়ে ফরওয়ার্ড ওয়ে ফরওয়ার্ডে কি আছে যে আমরা আর কি করতে পারি? বলছি একটা খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে 2011 সালে একটা বিল এসেছিল ওমেন ফার্মার্স এন্টাইটেলমেন্ট বিল। তার মানে হচ্ছে যদি কারো কাছে ল্যান্ড নাও থাকে তাহলেও তাকে ফার্মার্স হিসাবে রিকগনাইজ করা হবে। যেটা আমি বলছিলাম যে আই হ্যাভ এ এগ্রিকালচারাল ল্যান্ড বাট আই এম নট আ ফার্মার, বাট গভর্নমেন্ট রিকগনাইজ মি অ্যাজ এ ফার্মার। এটা হচ্ছে আমাদের রুলস। বাট এই ক্ষেত্রে এই বিলটার থ্রুতে বলা হয়েছে যে না, যে কিনা এগ্রিকালচারাল তার ল্যান্ড নেই সেও ফার্মার হতে পারে। বোঝা গেল? মানে আমরা তো আইটি আমাদের কোম্পানি নেই, ইনফোসিসের কোম্পানি, বাট আমরা তো সেখানে কাজ করছি। দেন আই এম আইটি প্রফেশনাল। এটাই তো হয় সাধারণত। বাট ইফ আই হ্যাভ নো ল্যান্ড, তো আমিও তো আমি যদি ফার্মিং করি তাহলে দেন আমিও তো ফার্মার্স। তো সেই কনসেপ্টে কিন্তু এখানে বলা হয়েছে। তো বলছি ওটাকে, ওই বিলটাকে আবার রিভাইভ করে পাস করানো উচিত। তাহলে কি হবে কি ওমেন্সদেরকে যে ফার্মার রিকগনিশনটা পাওয়া যাবে। আর এই বিলটা যদি পাস হয় সবথেকে বেশি উপকৃত হবে ওমেন্সরা। বেশি বেনিফিটস পাবে ওমেন ফার্মার্সরা। দেন স্ট্রেংথেনিং ল্যান্ড রাইটস। বলছে যে যদি মহিলাদের নামে যদি ল্যান্ডস নামকরণ করা হয় তাহলে বলছে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিতে। যা আমরা জানি যে যখন রেজিস্ট্রি হয় তখন স্ট্যাম্প ডিউটি লাগে। তো ওটাতে যেমন ইউপি, হরিয়ানা এরা কিন্তু অলরেডি এই দিকে কাজ করেছে। ইমপ্রুভ অ্যাক্সেস টু ক্রেডিট রিসোর্সেস। তার মানে কি যে লোনের ব্যবস্থাটা সেটা যেন আরও খুব মানে ভালোভাবে হয়। এই দেখো লোনের ক্ষেত্রে একটা সুন্দর জিনিস দিয়েছে, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ। এটা হচ্ছে নাবার্ডের আন্ডারে। নাবার্ড আমরা জানি, নাবার্ডের আন্ডারে আরও অন্যান্য ব্যাংক সাথে মিলে এরা ক্রেডিট দেয়। তো বলছে যে ওমেন ফার্মার্সদেরকে যেন ক্রেডিটটা বাড়ানো হয়। প্রমোট ওমেন সেন্ট্রিক ফার্মিং ইনস্টিটিউশনস। বলছে ওমেন লেড এফপিও, যেটা অলরেডি কথা বলেছে যে মধ্যপ্রদেশ, কিন্তু মধ্যপ্রদেশ এটা খুবই প্রমিনেন্ট হয়েছে। তো ওমেন লেড এফপিও যদি করা হয় তার ফলে কি হবে, তারা এফপিওগুলো অনেকগুলো ফার্মার মিলে এফপিও বানায়। তারা কি করবে, তারা নিজেদের মালপত্রগুলো কিনবে, নিজের যারা তারা প্রোডাকশন করেছে, কিনে ওটাকে প্রসেস করে একদম মার্কেটে পৌঁছে দেবে। তার ফলে কি হবে, মিডিল ম্যান কিন্তু কোনো থাকছে না। এই যে মিডিল ম্যান এলিমিনেট, মিডিল ম্যান না থাকলে প্রফিট মার্জিন বাড়বে। বোঝা গেল? দেন ইমপ্রুভ টেকনোলজি অ্যান্ড এক্সটেনশন সার্ভিস। ইমপ্রুভ টেকনোলজি এক্সটেনশন বলছে আইসিএআর এর আন্ডারে, এই যে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ওমেন ইন এগ্রিকালচার, তো এদের আন্ডারে বলছে এমন রিসার্চ করা উচিত যেখানটায় যে ইকুইপমেন্টসগুলো আছে ফর ফার্মিংয়ের ক্ষেত্রে সেগুলো কিন্তু যাতে জেন্ডার নিউট্রাল অর ওমেন স্পেসিফিক হওয়া উচিত, যার ফলে ওমেন্স ফার্মার্সদের কিন্তু ফার্মিংয়ে সুবিধা হয়। তার ফলে কী হবে, আমরা আগে শুনেছি যে অ্যাকর্ডিং টু ফাও ডেটা, ডেটা কিন্তু মনে রাখতে হবে। ডেটা মনে রাখলে পয়েন্টস বাড়বে। আর অ্যান্সারের ভ্যালুর এনরিচমেন্ট হবে এবং নিজেও যখন লিঙ্কেজ করবে সুবিধা হবে। তো ফাও এর আন্ডারে কি হচ্ছে 20-30% কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে। দেন নিউট্রিশন সেন্সিটিভ এগ্রিকালচার। নিউট্রিশন বলছে সি আর্ন মানে কি মিলেটস। তো মিলেটের প্রোডাকশন এই ওম্যানদের হাত ধরে যেন আরও বাড়ানো হয়। আমরা জানি মিলেটকে কিন্তু সি আর্ন বলা হয়। দেন দেখো কনক্লুশনে এটা একদম রেডি টু মেক কনক্লুশন। এম্পাওয়ারিং ওমেন ফার্মার্স ভায়া ল্যান্ড রাইটস অ্যান্ড এগ্রিটেক। ল্যান্ড রাইটস আমরা পড়েছি, এগ্রি টেকনোলজি পড়েছি। ইজ ভাইটাল ফর বিকশিত ভারত 2047 ডেভেলপড ইন্ডিয়া। বলছে অ্যাজ 2026 অনার্স দেয়ার লিডারশিপ ইন্টিগ্রেটিং দেয়ার ইন্টু ডিজিটাল ভ্যালু চেইন এনশিওরস ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিকিউর ফিউচার। কনক্লুশনটা তোমরা ডিরেক্ট মেন্সের অ্যান্সার ইউজ করতে পারো। আচ্ছা এই কন্টেন্টটা কিন্তু টোটাল আবার বেঙ্গলিতেও আমাদের রয়েছে, এরপর দেখতে পাবে। যে এমন নয় আমি বেঙ্গলিতে লিখতে পারি বা বেঙ্গলিতে পড়েছি আমি ইউপিএসসিকে বেঙ্গলিতে দিতে পারবে। আমাদের টোটাল কন্টেন্ট আমাদের বেঙ্গলিতেও প্রোভাইড করা হয়।
অ্যাজ ওয়েল অ্যাজ যেমন ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলিতেও হয়। তো এরম ভাবার নেই যে বেঙ্গলিতে মানে যে ইউপিএসসি দেওয়া যাবে না। বেঙ্গলিতে কনটেন্ট রাইস তো প্রোভাইড করে। বোঝা গেল? আরেকটা হচ্ছে এই কনটেন্টটা পড়ার পরে তোমরা একটা না একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটাকে অ্যাটেন্ড করবে। Women farmers play crucial role in India's agri-food system, yet remain largely invisible in policy and land ownership. অলরেডি ডিসকাস করেছি ল্যান্ড ওনারশিপ। এক্সামাইন দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই ওমেন ফার্মার্স ইন ইন্ডিয়া। আমি বললাম যে চ্যালেঞ্জেস ঘেঁষায় কিন্তু কোশ্চেন হতে পারে। অ্যান্ড সাজেস্ট মেজার্স আমাদের পুরোটাই ডিসকাস। তো এই কনটেন্টটা ২-৩ বার পড়ে বাংলা বা ইংলিশে যেটা কমফোর্টেবল হবে এই কোশ্চেনের অ্যান্সারটা লিখবে। লিখে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আমরা কিন্তু রিভিউ করে তোমাদের দিয়ে দেবো। বোঝা গেল? তো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো চলছে এবং আমাদের এর সাথে কিন্তু প্রিলিমস বাইটস এর উপরেও কিন্তু নোটস এবং ভিডিওস আসে এবং এডিটোরিয়াল এক্সপ্লেইন এর উপরে নোটস ভিডিও আসে। তার মানে কেউ যদি হিন্দু নিউজপেপার প্রতিদিন ফলো না করতে পারে, আমাদের নোটস আর ভিডিওস এক্সপ্লেইন দেখে কিন্তু তাদের প্রিপারেশনটা এট লিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন হোলিস্টিক কভারেজ হয়ে যাবে। এটুখানি আমরা আশ্বাস দিতে পারি। আশা করি ইউপিএসসির প্রিলিমস প্রিপারেশন ভালো চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্ট। থ্যাংক ইউ।